নমস্কার বন্ধুরা, আমি কার্তিক। আজকের ব্লগে তোমাদের নিয়ে চললাম এক অসাধারণ যাত্রায়। প্রথমে যাব আমার দাদার মামা বাড়িতে, যেখানে চলছে মা মনসা দেবীর রান্না পূজা আর সেই সাথে রান্নার বিশেষ আয়োজন। তারপর সেখান থেকে রওনা দেব পানপাতা গ্রামে, সেখান থেকে তারাপীঠ মা দর্শন। তাহলে চলো একসাথে দেখে নিই আজকের এই পূজা, ভক্তি আর আধ্যাত্মিকতার বিশেষ মুহূর্তগুলো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভুলো না যেন। জয় মা মনসা, জয় মা তারা। আমার বাড়ি যেহেতু কামারপুকুর, তাই প্রথমে রামকৃষ্ণ মঠ দেখিয়ে দিলাম। এই সেই ঠাকুরের রামকৃষ্ণ মঠ, যেখানে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের আগমন হয়। আর এটা হলো পান্থশালা। এখানে ধরুন আপনি দুপুরবেলা এলেন, কোথাও থাকতে পেলেন না, তখন বসার জন্য মঠ থেকে এই সুযোগ সুবিধা করে দিয়েছে পান্থ নিবাস। আর দেখুন কত সুন্দরভাবে আমাদের রামকৃষ্ণ মঠের গেটটি, মেন গেটটি খুব সুন্দর করেছে। আর এই হলো ঠাকুরের সেই হালদার পুকুর। এই পুকুরে ঠাকুর এবং মায়ের কত স্মৃতি বিজড়িত আছে। তো এবারে সময় হয়েছে চলার। তো এই মনসা পুজো নিয়ে ঠাকুর রামকৃষ্ণ দেবের একটি গল্প আছে। চৈত্র আশ্বিন মানেই কামারপুকুরে উৎসবের রং। তখন ছোট্ট গদাধর, ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণদেব ছুটে যেতেন বা মামার বাড়িতে মনসা পুজো দেখতে। এই মনসা পুজো হলো নতুন ধান ওঠার আগে মাকে সন্তুষ্ট করা হতো মায়ের রান্না পুজো। সে রান্না পুজোর সময় গদাধর রান্নাঘরে দৌড়ে চলেছে, যে মাকে বলছে, মা আজ মা মনসা এসেছে, ভাতটা ভালো করে রান্না করতে হবে, নইলে মা রাগ করবে। তখন সেখানে উপস্থিত থাকা গ্রামের লোকজনেরা ছোট্ট গদায়ের দিকে তাকিয়ে হাসলেন এবং বলতে লাগলেন, ছোট্ট গদায়ের কথা শোনো। গ্রামের মানুষেরা দেখছে গদাধর ফুল তুলে মূর্তি সাজাচ্ছেন, বন্ধুদের ডাক দিচ্ছেন, আনন্দে মূর্তির ঘরে নাচতে লাগছে, ভোগ দেওয়ার সময় গান গাইতে গাইতে নেচে চলেছে। গ্রামের মানুষেরা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। গ্রামের মানুষরা অবাক হয়ে বলতো, এই ছেলে শুধু খেলা করছে না, সত্যিই দেবীকে দেখছে। এখান থেকে বোঝা যেত শিশু গদাধরের স্মরণ এরকম শ্রীরামকৃষ্ণ আশ্বিন মাসে তার মধ্যে অন্য এক গ্রামে একজন গরিব ভক্ত ছিলেন। অল্প চাল ডাল থেকেও আশ্চর্য ঘটনা ঘটে। সেই গরিব ভক্তের খুবই ইচ্ছা ছিল গ্রামের মানুষদেরকে খাওয়ানো। সে খাওয়ানোর সময় হলে সে তখন মাকে স্মরণ করে, মা ঘরে আমি কি গ্রামের মানুষকে খাওয়াতে পারবো? মাকে স্মরণ করে যতবারই হাঁটতে চুরি বাঁধত, ততবারই আবার তখন সে গরিব
লোক আমার খুব চোখে তুলে। তো এইখান দিয়ে এখন আমরা যাবো টাউনে। এখানে রাস্তা এবং আজকের আবহাওয়া খুবই সুন্দর ছিল। সেটি দেখতে দেখতে তোমরা চলো আজকে পুরো ব্লগ করবো। তাই গ্রাম্য পরিবেশ দেখে দেখে যাচ্ছি। আর এই ব্লগে যদি আজকের আকাশও ছিল যেমন পরিষ্কার তেমন পরিবেশটা খুবই সুন্দর ছিল। চারিদিকে সবুজে ঘাটে তো এরকমই যেতে যেতে আবার একটি প্রচলিত মা মনসা দেবীর এই রান্না পূজা সম্পর্কে একটি গল্প বলছি। অনেক আগে বাংলার এক ধনী গৃহস্থ ছিল। সে ছিল খুব অহংকারী এবং নিষ্ঠুর। ভাদ্র মাস এবং আশ্বিন মাস এলেই চারিদিকে মা মনসার রান্না পুজো হতো। সবাই ভক্তি ভরে খিচুড়ি, তরকারি, শাক, পায়েস, বিভিন্ন রকম ভাজাভুজি রান্না করত। কিন্তু এই গৃহস্থ ছিলেন খুবই অহংকারী। তিনি হাসতে হাসতে বলতেন, এত খাওয়া দাওয়া, এত খরচ, সাপ কি খিচুড়ি খাবে নাকি? আমি এসব ভোগ দেব না। তো সেই অহংকারী এবং নিষ্ঠুর মানুষের সাথে কি ঘটেছিল জানো? সেই রাতেই এক আশ্চর্য ঘটনা ঘটেছিল। তার ধানের গোলা থেকে হঠাৎ ফোঁস শব্দ আসতে লাগলো। সে হঠাৎ মাঝরাতে উঠে দেখলো যে বিশাল এক কালো সাপ তার গলার ভেতরে ঢুকে পড়েছে। বাড়ির কেউ যে কাছে যেতে সাহস পেল না এবং সেই গৃহস্থ ভয়ে কাঁপতে লাগলেন। তার নিষ্ঠুরতা, অহংকারিত্ব তখনই ভেঙে গেল এবং সে বুঝতে পেরেছে যে মা মনসাকে পুজো না করার কি ফল হতে পারে। পরদিন ভোরে সেই গৃহস্থ ব্রাহ্মণ ডেকে মা মনসার পুজো করলেন। নিজের হাতে খিচুড়ি রান্না করে সমস্ত গ্রামবাসীদেরকে খাইয়েছিলেন। মায়ের কাছে ক্ষমাও চেয়েছিলেন এবং এরপর থেকে আর কখনো গলায় যাতে না সাপ ঢোকে তার জন্য মাকে প্রার্থনাও করেছিলেন। তখন সব গ্রামের মানুষ বলল যে মা মনসাকে ভক্তি করে ভোগ দাও, মা তোমার ঘর সুরক্ষিতই রাখবে। তাই বলো জয় মা মনসা। তো এইভাবে গল্প শোনাতে শোনাতে তোমাদেরকে নিয়ে চলেছে আমার দাদার মামা বাড়ি। দেখো আজকের প্রাকৃতিক আবহাওয়া এবং পরিবেশ খুবই সুন্দর ছিল, পুরো দেখার মতো। গ্রাম্য পরিবেশে মানুষ কত কষ্টভাবে থাকে, কিন্তু তাদের এই এত সুন্দর গাছের তলায় একটি করে ঘর কত সুন্দর দেখতে লাগে। দেখো সবাই।
তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ব্যাঙাই চৌমাথা, ব্যাঙাই গ্রামে। তো ব্যাঙাইয়ের এখানে একটি বড় সড়ো দুর্গা মন্দির রয়েছে, যেটি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর, অনেক পুরনো মন্দির, যেটিকে রং করে সুসজ্জিত করে তোলা হয়েছে। এখানে প্রচুর হাট বসে, বাজার বসে। এই সোজাই যেতে হবে পানপাতা মন্দির, কিন্তু এখন তো আমরা এদিকে যাবো না, আমরা যাবো আগে আমার মামার বাড়ি। ঠিক ব্যাঙাই টু আরামবাগ রোডে যেতে না যেতেই ঠিক বাঁ দিকেই পড়বে ব্যাঙাই স্কুল এবং কলেজ, যেটি অনেক পুরানো স্কুল এবং কলেজ দুটোই একসাথে। এই যে সে অগর কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়। এখান থেকে বহু ছাত্রছাত্রী দেশের বিভিন্ন প্রান্তে চাকরিও করে বেড়াচ্ছেন, বিজনেসও করে বেড়াচ্ছেন, এই স্কুল কলেজের নাম উন্নত করছেন। আর ঠিক কলেজটা পেরিয়েই 500 মিটারের দূরত্বে আমার দাদার মামা বাড়ি, যেটির নাম হলো বরুল গ্রাম। এটি একটি খুবই গ্রাম্য পরিবেশ এবং চারিদিকে দুধারের গাছপালা দেখে বুঝতে পারছো, খুব সুন্দর রাস্তা। চলে এলাম মামা বাড়ির রাস্তায়। এখান থেকেও আবার ভিতরে ভিতরে অনেকটাই যেতে হয়, তবে রাস্তা তো এখন সব ঢালাই রাস্তা। খুব সুন্দর, চারিদিকটা দেখো এবার সবুজে সবুজে ভরা। দেখো চারিদিকে গরু, ছাগল, গাছপালা, আর কত সুন্দর পুকুর, দেখো গাছে ভরা চারিদিকের পার। গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ একটা একটা আলাদাই অনুভূতি লাগে গ্রাম্য পরিবেশে। একমাত্র যারা গ্রামে থাকে তারাই এটা বোঝে।
তো বন্ধুরা, দেখতে দেখতেই গ্রামের প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়েই আমরা উপস্থিত হলাম দাদার মামা বাড়ি। তো প্রথমেই লোভী ছেলে, যেহেতু প্রথমেই যে খিদেও পেয়েছিল, খেতে বসে পড়েছি। বসে একটু ওয়েটই করছিলাম। এটা হলো মা মনসার ভাত, যেটা পুজো করা ভাত। এটা হলো সেই মায়েরই পুজো করা একটা তরকারি, যেটি ছিল সম্পূর্ণ নিরামিষ তরকারি। আর এই মায়ের পুজো করা রান্না খুবই সুন্দর হয়েছিল। এতটাই খিদে পেয়েছিল যে ভাতটা খাওয়াই হয়ে গেছিল মায়ের। এরপর ভাত চাইলাম, ভাত পেট ভরে খেয়েছিলাম। ভাতটা অনেকটাই নিয়ে নিয়েছিলাম। এরপর হলো এটা একটা আমড়া দিয়ে ডাল, খেতে খুব সুন্দর হয়েছিল। এরপর দেওয়া হবে মায়ের যত রকম ভাজাভুজি হয়, রান্না মানে তো ভাজাভুজি। তার মধ্যে ছিল আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, কত বলবো। তাই যাই বলো, আমরা বাঙালি একটু ভাজাভুজি এগুলো একটু বেশি পছন্দ করি। আর খিদেও পেয়েছিল, খেয়েও নিয়েছিলাম ভীষণ। বসেছিলাম, একটু অনেক লোক ছিল, আবার ভাত চেয়ে নিয়েছিলাম যে মামি আরও ভাত দাও, আরও ভাত দাও। এরপর দেওয়া হলো একটু শুক্তোর মতো। মামি দেখছে বেচারির খুব খিদে পেয়েছে, তাই আরও কয়েকটা ভাজাভুজি নিয়ে নিলাম, সে দাও, নাহলে খেতে পারছি না। এরপর মায়ের যে মেন প্রসাদ, সেটা হলো মাছ, যেটা বাঙালির প্রিয় খাদ্য। সেটা পেয়ে মনটা পুরো আলাদাই শান্তি লাগছিল, মনে হচ্ছিল যেন এরপর কিছু একটা পেলাম। আর এই মাছ খেতে খেতেই একটা পেঁপে এবং নারকেল কুচি করে একটু ঠিক চাটনি টাইপের, যেটা মা মনসার পুজোতে অবশ্যই দেয় সবাইকে, খুবই ভালো হয়েছিল, খুবই। এই খাবারগুলো একমাত্র গ্রামের লোকেরা যারা পালন করে এবং বা খেয়েছেন তারা অবশ্যই জানবেন, খুবই সুন্দর হয়ে থাকে এই রান্না।
বাকি আর কিছু বলছি না, এবার খেয়ে তারপরে কথা হবে। দেখো আমার ভাইপো খেয়ে দিয়ে উঠেই বাবাকে বলছে, বাবা ফোন দাও, ফ্রি ফায়ার খেলবো। রাইস স্টার হয়ে বলছে। তো সময় হয়ে এলো পানপাতা তারাপীঠ মন্দির তারা মা দর্শন করা। তাই জয় মা মনসা জয় মা তারার নাম নিয়ে বেরিয়ে পড়লাম পানপাতার দ্বিতীয় তারাপীঠ। আমরা তো তারাপীঠ গেলাম, বিরাট মজা ছিল নাকি গো? শেষ আবার ইয়ে পার্টি ছিল, সুন্দর ভিউ, সেই পান্ডাটা পার্টি ছিল। হ্যাঁ, তারাপীঠ আমি এটা দেখছি। তারা মায়ের দর্শন করাবো।
চটপট খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে, পানপাতা গ্রামের। আমরা বীরভূমের তারাপীঠ মন্দির দেখেছি, মা তারার এবং বামদেবের মন্দির, কিন্তু লোকমুখে শোনা এখানের মন্দিরটিও নাকি অবিকল তারাপীঠ মন্দিরের ন্যায় গড়ে তোলা হয়েছে, খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। তাই সেটা দেখার জন্য মন খুব ব্যাকুল হয়ে উঠেছিল। তাই সকাল করে বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর পানপাতা গ্রামের তারাপীঠ মন্দির দেখতে। আবার আমরা কামারপুকুর টু বর্ধমান, মানে বেঙ্গাই রোডের ঠিক উত্তর দিক দিয়ে আমরা যাচ্ছি, সেই দিকেই পড়বে পানপাতা গ্রামের তারাপীঠ মন্দির। এটুকু তো বুঝতেই পারছি যে মায়ের ইচ্ছা না হলে যেতেই পারতাম না। আর প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করো সবাই, কত সুন্দর চারিদিকে গাছ আর গাছ, সবুজ ধান্য ক্ষেত, খুবই সুন্দর লাগছে। আর রাস্তা ছিল খুবই সুন্দর, যেতে কোনো অসুবিধা হয়নি। তারাপীঠ মন্দির যাওয়ার আগে একটি খুব সুন্দর মন্দির দেখতে পেলাম আমরা। তার রাস্তা থেকে টোটোর থেকে অল্প দৃশ্য দেখাতে পারলাম তোমাদেরকে। দেখো, খুব সুন্দর মন্দির, ছোট্ট হতে পারে কিন্তু বানিয়েছে খুব সুন্দর। ভিতরে হনুমানজি বসানো আছে।
সামনে পুজো আসছে, তাই রাস্তার কাজ চলছে। তারাও খুব অতি যত্ন সহকারে, খুব ধীর স্থিরভাবে রাস্তার কাজ চলেছে খুব সুন্দরভাবে। আমি ভিডিওটি শর্টস ব্লগেও বানাতে পারতাম, কিন্তু যেহেতু গ্রাম্য পরিবেশ কেমন হয়, কত সুন্দর হয় এই আবহাওয়ায়, পুজো পুজো ভাবের আগে আকাশে কত সুন্দর দেখা। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এলাম সেই পানপাতা গ্রামে। আর এই সোজা রাস্তাটি যাচ্ছে বর্ধমান, আর বাঁ দিকে আছে সেই পানপাতা গ্রাম। সেই গ্রামেতে মায়ের মন্দির আছে, মা তারার মন্দির নতুনভাবে নির্মিত হয়েছে, যেটা দেখার জন্য খুব আগ্রহ জাগছিল মনে।
দূর থেকেই মায়ের মন্দিরে চূড়া দেখা যাচ্ছিল। দূর থেকে বোঝা যাচ্ছিল খুব সুন্দরভাবে নির্মিত হয়েছে। এখানের রাস্তাটা একটু গন্ডগোল, কিন্তু খুব সুন্দরভাবে মন্দিরটি নির্মিত হয়েছে, দূর থেকে উপলব্ধি করতে পারলাম। এবার আমরা টোটো থেকে নেমে পড়লাম এবং তোমাদের দূর থেকে দেখাচ্ছি কত সুন্দরভাবে, কত পরিকল্পিতভাবে, খুব সুন্দরভাবে মন্দিরটি বানানো হয়েছে। এখানে বাঁদিকে রয়েছে পুজো দেওয়ার সামগ্রী এবং সামনে আমরা দেখতে পারলাম একটা যজ্ঞ করার স্থান, যেটিকে আটচালা করে খুব সুন্দরভাবে নির্মিত করা হয়েছে। আর সত্যি বলছি, এই আকাশ মেঘলা আকাশে খুব সুন্দর মন্দিরটি দেখতে লাগছিল। কিছুদিন আগে কৌশিক অমাবস্যায় নাকি প্রচুর লোক খাওয়ানো হয়েছিল। এখানে প্রচুর লোকের আগমন হয়েছিল। এই যজ্ঞস্থলটাকে কত সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো হয়েছে, বাগানের মতো করে। এখানেও একটা মাথার ছবি বসানো আছে। এটি হলো মায়ের পুকুর। এই মায়ের পুকুরে দূর থেকে কিছু পদ্মফুল দেখা যাচ্ছিল এবং একটা ফোয়ারাও আছে, যেটি এখন চালানো হয়নি, হয়তো রাত্রেবেলা ব্যবহার করা হয়। এটা ছোট্ট করে মায়ের একটি পুকুর করা হয়েছে। চারিদিকটিকে খুব সুন্দরভাবে নির্মিত করার প্রচেষ্টা করেছেন এখানে মানুষজনেরা।
যাতে আরও ভালোভাবে ভিডিও বানাতে পারি তার জন্য আশীর্বাদ দেবে। জয় মা তারা, জয় মা মনসা, জয় বামদেব। ভাই চান